السلام عليكم ورحمة الله تعالى وبركاته. অপারেটর ভাই সাউন্ডটা অফ করেন, হালকা একটু ইকো দেন, রিভার্বটা হালকা একটু বাড়াবেন। অপারেটর আছে? আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. وقال النبي صلى الله عليه وآله وسلم القبر روضة من رياض الجنة وحفرة من حفر النار. وجن রিভার্বটা একটু কমা দিন। أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. خذ بلطفك يا إلهي من له زاد قليل مفلسا بالصدق يأتي عند بابك يا جليل. خذ بلطفك يا إلهي من له زاد قليل مفلسا بالصدق يأتي عند بابك يا جليل. ذنبه ذنب عظيم فاغفر الذنب العظيم إنه شخص غريب مذنب عبد ذليل. ذنبه ذنب عظيم فاغفر الذنب العظيم إنه شخص غريب مذنب عبد ذليل. أنت شافي أنت كافي في مهمات الأمور أنت حسبي أنت ربي أنت لي نعم الوكيل. ছোটরাউতা জরপাখড়ি ইসলামী যুব কল্যাণ পরিষদ ও জামে মসজিদের উদ্যোগে 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শামসুল আলম, প্রধান শিক্ষক ফার্মেরহাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। প্রোগ্রামে আসার পরে যতটুকু জানতে পেরেছি উনি একটু অসুস্থ। আল্লাহ তাআলা যেন ওনাকে পরিপূর্ণ সুস্থ প্রদান করেন, সকলে পড়েন আমিন। আজকের এই প্রথম দিনের সম্মানিত প্রধান অতিথি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বিদেশের বাইরে থাকার কারণে উপস্থিত হতে পারে নাই। ওনার স্থলাভিষিক্ত যিনি ছিলেন উনি আমাদের সামনে সুন্দর কথা বলেছেন। আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন নীলফামারী জেলা সহ বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক ভাই বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া আদায় করব সেই মহান মালিকের দরবারে, যে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পৃথিবীর সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে পৃথিবীর সমস্ত
অশ্লীলতার বেহায়াপনা থেকে ফারেক করে যে সময় গোটা বিশ্বব্যাপী মুসলমানরা হচ্ছে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, এমনই এক মুহূর্তে আজকের এই প্রোগ্রামে আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি নাকি বেজার? মুসলমানের আওয়াজ তো সিংহের মতো হবে। মুসলমানরা গর্জন দিয়েছিল, গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এমন আওয়াজ আমরা দিতে পারবো তো? এই প্রোগ্রামে এসে আপনারা খুশি নাকি বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে সেই মালিকের দরবারে সকলে অন্তর থেকে জবান খুলে চিৎকার করে, আকাশ বাতাস প্রকম্পিত করে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিয়ুল আরব ওয়াল আজম, দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমি প্রোগ্রাম আলোচনা শুরু করার পূর্বেই আপনাদের কাছে একটি বিশেষ আবদার রাখতে চাই। আবদারটি পূরণ করা সম্ভব হলে করবেন তো ইনশাআল্লাহ? আমার সামনে যে সকল মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা বসে আছেন, যে আল্লাহর জন্যে, কোরআনের জন্যে, দ্বীনের জন্যে মজমাটাকে গোল করে পিছনে জায়গা খালি না রেখে সামনে এসে বসা যায় না? প্রিয় ভাইরা আমার, দেখি আল্লাহর এই কোরআনের ভালোবাসা কার কার অন্তরে আছে আমরা দেখতে চাই। মাশাআল্লাহ, কোরআন কে কে ভালোবাসেন, ইসলাম কে কে ভালোবাসেন দেখতে চাই। আপনারা দূরে থাকলে আমি আপনাদের কাছে আলোচনাগুলো সেইভাবে সুন্দর করে গোছালোভাবে পৌঁছাতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? এটা এমন এক মজমা, অগশিয়াতুহুমুর রাহমা, যে মজমার ভিতরে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইরা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, আপনাদেরকে রিকোয়েস্ট করছি সামনে এসে বসে যান। অল্প সময় ইনশাআল্লাহ আলোচনা হবে। আমার সাথে অ্যাক্টিভ থাকবেন তো সকলেই? আমি আপনাদের কাছে আল্লাহু আকবারের ধ্বনি শুনতে চাই। আকাশ বাতাসকে প্রকম্পিত করে আল্লাহর নাম নিতে কোনো ভয় আছে? আওয়াজ দেন না। আল্লাহর নাম নিতে কোনো ভয় আছে? আল্লাহর নাম নিতে কোনো ডর আছে? আল্লাহর নাম নেব, পৃথিবীর কাউকে আমরা পরোয়া করি? সকলে পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে গোটা নীলফামারীকে জানিয়ে দিতে চাই, মুসলমান সমাজ এখনো নিস্তব্ধ হয়ে যায় নাই। মুসলমানরা ঘুমানোর জাতি না। মুসলমানরা জাগ্রত হলে গোটা বিশ্ব থেকে নাস্তিক মুরতাদরা নিস্তেজ হয়ে যাবে। কথা বলে ঠিক না? আমার যে সকল যুবক ভাইরা যারা এখন আগে গানের মজমা করত, গানের কনসার্ট করত, এখন তারা কোরআনের মাহফিল করতে শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? এর দ্বারা কি প্রমাণ করে জানেন? এর দ্বারা এটাই প্রমাণ করে যুবকরা কোরআনের পথে আসা। গানের কনসার্ট থেকে ইসলামী ঐতিহাসিক তাফসীর প্রোগ্রাম করার অর্থ হচ্ছে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাংলাদেশ। করতে চাই? কারা কারা চান? দু হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান।
আল্লাহ তাআলা আমাদের আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ গড়বার জন্য তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে আল্লাহু আকবারের ধ্বনি শুনতে চাই, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রোগ্রামের শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ বিশ্বব্যাপী যে যে সেক্টরে রয়েছে, যে যে দায়িত্বে রয়েছে, প্রত্যেকেই প্রত্যেক জায়গা থেকে সফলতা অর্জন করতে চায়, প্রত্যেকেই প্রত্যেক জায়গা থেকে সাকসেস হতে চায়। সাকসেস হওয়ার এক কম্পিটিশন শুরু হয়েছে, কথা বলেন ঠিক কিনা? যে কৃষক, সে কৃষি কাজ করে অন্যান্য কৃষিজীবীদের মধ্যে সফলতা অর্জন করতে চায়। যে ব্যবসায়ী, সে ব্যবসা করে অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে সফলতা অর্জন করতে চায়। যে ডাক্তার, সে ডাক্তারি করে অন্যান্য ডাক্তারদের তুলনায় সফলতা অর্জন করতে চায়। যে ইঞ্জিনিয়ার, সে প্রকৌশলীর কাজ করে অন্যান্য ইঞ্জিনিয়ারদের তুলনায় সফলতা অর্জন করতে চায়। যে রাষ্ট্রনায়ক, সে একটা রাষ্ট্র পরিচালনা করে অন্যান্য রাষ্ট্রের থেকে, অন্যান্য রাষ্ট্রনায়কের থেকে সফলতা অর্জন করতে চায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রকৃত সফলতা কি? প্রকৃত সফলতা হচ্ছে the success of getting rid of heaven, going to paradise, going to heaven, going to paradise. The success of heaven, rid of heaven, going to paradise. দুনিয়া এবং আখিরাতের শ্রেষ্ঠ সফলতা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার সফলতা। চিৎকার করে বলেন ঠিক কিনা? এমন সফলতা আল্লাহর অনেক বান্দারাই চায় না, আমরা চাই। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। ও নীলফামারী ডোমারের যুবক ভাই, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। আল্লাহর এই জমিনে বড় কোনো ইঞ্জিনিয়ার হয়ে যাওয়া প্রকৃত সফলতা নয়। আল্লাহর এই জমিনে বড় কোনো ডাক্তার হয়ে যাওয়া প্রকৃত সফলতা নয়। আল্লাহর এই জমিনে বড় কোনো বিজনেসম্যান হয়ে যাওয়া প্রকৃত সফলতা নয়। আল্লাহর এই জমিনে হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, বড় কোনো লেকচারার হয়ে যাওয়া প্রকৃত সফলতা নয়। প্রকৃত সফলতা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার সফলতা। মুসলমান ভাইরা আমার, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে রব বান্দাদেরকে জানায় দেয়, ও আমার বান্দারা, প্রকৃত সফলতা কি, প্রকৃত সাকসেস কি, তোমরা শুনে নাও। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আলী ইমরান 185 নম্বর আয়াত রব বান্দাদেরকে জানায় দেয়, ও বান্দা, ফামা যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহু আকবার। ধ্বনি দিতে কোনো ভয় আছে? রব বলেন, ফামা যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। রব জানায় দেয়, যাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মেহমান বানানো হয়েছে, ফাকাদ ফাজ, সেই হচ্ছে প্রকৃত বিজয়ী, সেই হচ্ছে প্রকৃত সফলতা অর্জনকারী। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান যুবক ভাই, ও ডোমারের যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, ও
পর্দার অন্তরালের বোন, কথাগুলো দিলের কান দিয়ে বুঝতে হবে। মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের 20 নম্বর আয়াতে স্পষ্ট জানায় দিয়েছে, লা ইস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা জানায় দেয়, যারা জান্নাতি আর যারা জাহান্নামী, যারা জান্নাতি যারা জাহান্নামী, লা ইস্তাবি, তারা এক নয়, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারাই জান্নাতি তারাই সফল কাম। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে বুঝেন, আজকের এই জমিনের মধ্যে যেইভাবে মেল ফ্যাক্টরি, বাড়ি গাড়ি, অর্থকড়ি, অট্টালিকা নির্মাণের যে প্রতিযোগিতা চলছে, যে কম্পিটিশন হচ্ছে, এর দ্বারা বোঝা যায় বুঝি দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা। এই দুনিয়া থেকে বুঝে আর যাওয়া লাগবে না। কথা বলেন ঠিক কিনা? অথচ এই পৃথিবী যাওয়ার জায়গা না থাকার জায়গা, থাকার জায়গা না যাওয়ার জায়গা। বলেন ও মুসলমান ভাই, পৃথিবীর বুকে যত সত্য আছে, যত বাস্তবতা আছে, যত চরম সত্য আছে, যেই বিষয়ের মধ্যে কোনো ডিবেট, কোনো ইখতিলাফ, কোনো মতানৈক্য নাই, এর নাম হচ্ছে মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, প্রকৃত সফলতা কি? প্রকৃত সফলতা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার। আল্লাহ বলেন, লা ইস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of heaven, the people of paradise are the Lord's same. The people of paradise are the winners. যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা এক নয়, যারাই জান্নাতি তারাই সফল কাম। কথা বলেন ঠিক কিনা? অথচ মুসলমান যেই জিনিসে, যেই নিয়ামত পাওয়ার মধ্যে রব প্রকৃত সফলতা রাখছে, ওই নিয়ামত আমরা কেউ চাই। অথচ মনে হচ্ছে এই পৃথিবীতে আমরা বুঝি সব সময় থাকবো। বলেন, আল্লাহ তাআলা পৃথিবীতে যত প্রাণী পাঠিয়েছেন সবার জন্য একটা নির্ধারিত মেয়াদ দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা আরাফের 34 নম্বর আয়াতে বান্দাদেরকে স্পষ্ট জানায় দিয়েছেন, ও আমার বান্দারা, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বান্দাদেরকে জানায় দেয়, ও বান্দারা, প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত একটা মেয়াদ দেয়া আছে, নির্ধারিত একটা সময় বেঁধে দেয়া আছে। এই সময় যখন শেষ হয়ে যাবে, এক মুহূর্ত পিছ করা হবে না। ও মুসলমান যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, আশার কিন্তু সিরিয়াল আছে। পর্দাদা, দাদা, বাবা, সন্তান, আশার সিরিয়াল আছে। যাওয়ার তো কোনো সিরিয়াল নাই, আছে নাকি? বলেন আছে? প্রথমে দাদা আসছে, এরপরে বাবা, এরপরে সন্তান। কিন্তু এমন হয়ে গেছে, হায় হায় মুসলমান, পৃথিবী থাকার জায়গা নয়, এটা চূড়ান্ত পর্যায়ে যাওয়ার জায়গা। এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না। ও মুসলমান যুবক ভাই, অনেক বাবা তো এমন আছে যেই বাবা তার সন্তানের লাশের খাট ঘাড়ে নিয়েছে, আছে না নাই? এমন মানুষ আপনারা দেখেন নাই? মৃত্যু এমন এক বাস্তবতা, এই বাস্তবতা থেকে কেউ পলায়ন করতে পারবে না।
আল্লাহ তাআলা সূরা জুমার 8 নম্বর আয়াতে রব জানায় দিয়েছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী উম্মতকে জানায় দেন, উম্মত তোমরা যারা মৃত্যু থেকে পলায়ন করছো, ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু কিন্তু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। কথা বলেন ঠিক কিনা? जब मलाकुल मौत आवेगा जान निकलने के लिए तुमको फुर्सत ना मिलेगी लब हिलाने के लिए। যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম চলে আসবে, তখন কিন্তু তোমার এক মুহূর্ত পিছ করা হবে না, ঠোঁট নাড়ানোর মতো কোনো সুযোগ পাবে। বান্দা যদি বসে থাকে, দাঁড়িয়ে থাকে, ঘুমন্ত উড়ন্ত চলন্ত অবস্থায় থাকে, মৃত্যু দিবেন একমাত্র তিনি কে? এজন্য কবি বলছে, আরে আকিল নহু গাফিল তুঝে দুনিয়া সে জানা হ্যায় कि एक दिन अपना मुंह को भी खुदा को दिखाना है। अरे आकिल হে জ্ঞানী, তোমার কিন্তু একবার রবের সাথে দেখা করা লাগবে। তুঝে খুদা সে মিলনা है, তুঝে দুনিয়া সে জানা है। এই পৃথিবীর কোনো কিছু থাকবে না, তোমাকে কিন্তু আল্লাহ তাআলার সাথে মিলা লাগবে। যারা সৌন্দর্যের বড়াই করো, টাকা পয়সা অর্থ করি মিল ফ্যাক্টরির অহংকার আত্মগরিমা দেখাও, কেউ থাকবে না, কেউ থাকবে না। हुस्न तेरा चंद रोजा खरफना हो जाएगा, जिस पे तेरा नाज है वो शाख में मिल जाएगा। हुस्न तेरा चंद रोजा खरफना हो जाएगा, जिस पे तेरा नाज है वो खाक में मिल जाएगा। তোমার যে সৌন্দর্য, তোমার যে আত্মগরিমা অহংকার, এটা কিন্তু একবার মাটির সাথে মিলে যাবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে টাকার বড়াই দেখা আছে না নাই? আপনাদের এলাকায় বুঝি নাই? পাওয়ার, অহংকার, আত্মগরিমা, নেতা হওয়ার পাওয়ার দেখা আছে না নাই? নাই বুঝি। এজন্য কবি বলছে, কি বলছে, कैसे कैसे ताजदारो बादशाह चल बसे, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे ताजदारो बादशाह चल बसे, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गया है शिकल सूरत क्या हुई। ও বান্দা, তোমার এই টাকার অহংকার, তোমার এই আত্মগরিমা, নেতামির অহংকার, মেল ফ্যাক্টরি, বাড়ি গাড়ি, সুন্দর চেহারার অন্ধকার, সুন্দর চেহারার অহংকার, কোনো কিছুই তোমার কাছে থাকবে না। সব মাটির সাথে মিশা দিবেন তিনি কে? বলেন তো, দুনিয়া থাকার জায়গা না যাওয়ার জায়গা? মুসলমান ভাই আমার, আজকের এই বয়ান থেকে আমি আপনাদের কাছে এমন একটা জিনিস স্পষ্ট করে দিতে চাই, এমন একটা বিষয় আপনাদের অন্তরে জাগ্রত করতে চাই, যা আপনাদেরকে ব্যবসা থেকে নামাজের দিকে নিয়ে আসবে। যে জিনিসটা আপনাদেরকে কৃষি কাজ থেকে মসজিদের দিকে নিয়ে আসবে। যখন মুয়াজ্জিন সাহেব সুন্দর কণ্ঠে, সুললিত কণ্ঠে আযান দিবেন মসজিদে, আল্লাহু আকবারের ধ্বনি হয় না, হয় না, হয় না, হয় না? মুয়াজ্জিন সাহেব যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলে না, বলে না?
ও মুসলমান, মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবারের ধ্বনি দেয়, কি বুঝাইতে চায়? ও ব্যবসায়ী, তোমার ব্যবসা থেকে আল্লাহ বড়। ও ব্যবসায়ী, ও কৃষিজীবী, তোমার এই কৃষি কাজ থেকে আল্লাহ বড়। ও রাষ্ট্র পরিচালনা করি, তোমার এই রাষ্ট্রের থেকে আল্লাহ বড়। ও শিক্ষক, তোমার এই শিক্ষা দানের থেকে আল্লাহ বড়। সব কিছু ফালা তোমাকে কিন্তু মসজিদে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবী থাকার জায়গা না যাওয়ার জায়গা? মুসলমান ভাইরা আমার, মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন কার ইবাদতের জন্য? বলেন, কার ইবাদতের জন্য? সূরাতুজ যারিয়াত 56 নম্বর আয়াতে জানা দিছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব জানা দেয়, আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্য। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সব মানুষের কল্যাণের জন্য। কাদের কল্যাণের জন্য? আল্লাহ তাআলা পানিকে সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য, যার দ্বারা বান্দা তার পিপাসা নিবারণ করবে। আল্লাহ তাআলা জমিনকে সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য, যার উপর বান্দা ভর করে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত ভ্রমণ করবে। আল্লাহ তাআলা বাতাসকে সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য, যার দ্বারা বান্দা তার অক্সিজেন গ্রহণ করবে। আল্লাহ তাআলা পানিকে সৃষ্টি করেছেন, আগুনকে সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য, যার দ্বারা বান্দা তার পিপাসা নিবারণ করবে। আগুন দ্বারা বান্দা তার খাদ্য সামগ্রী তৈরি করবে। সূর্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য, চাঁদ সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য, গাছপালা, তরুলতা, সাগর, নদী, পাহাড়, পর্বত, পশু পাখি সব আল্লাহ বানাইছেন মানুষের কল্যাণের জন্য। রব জানা দেয়, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, পৃথিবী সব বানাইলাম তোমার কল্যাণের জন্য। বান্দা, আমি কিন্তু তোমাকে বানাইলাম আমার ইবাদতের জন্য। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, নামাজ পড়া কার ইবাদত? সবাই আওয়াজ দেয় নাই? নামাজ পড়া কার ইবাদত? যাকাত দেয়া কার ইবাদত? হজ করা কার ইবাদত? জিনা থেকে বিরত থাকা কার ইবাদত? সুদ থেকে বিরত থাকা কার ইবাদত? ঘুষ থেকে বিরত থাকা কার ইবাদত? নামাজ পড়া আল্লাহর ইবাদত। যদি কেউ নামাজ না পড়ে নাফরমানি রবের সাথে, যাকাত দেয়া আল্লাহর ইবাদত। যদি কেউ যাকাত আদায় না করে নাফরমানি কার সাথে? সুদ না খাওয়া আল্লাহর ইবাদত। যদি কেউ সুদি টাকা লেনদেন করে নাফরমানি কার সাথে? আপনাদের এলাকায় সুদ খায় এমন ব্যক্তি বুঝি নাই? সুদখোর আছে না নাই? ঘুষি টাকা লেনদেন করে আছে না নাই? ঘুষ থেকে বিরত থাকা আল্লাহর ইবাদত। ঘুষের টাকা লেনদেন করা মালিকের সাথে নাফরমানি। ও মুসলমান ভাই, যারা পৃথিবীর বুকে রবের ইবাদত করবে, তারা যখন দুনিয়া থেকে যাবে তাদের মরণটা কেমন হবে? যারা রবের ইবাদত করবে না, তারা যখন দুনিয়া থেকে বিদায় নেবে তাদের মরণটা কেমন হবে জানার দরকার আছে না নাই? ও তোমারে নীলফামারী মুসলমান, যারা নামাজি, যারা কুরআন পড়নে ওয়ালা, যারা জিকির করনে ওয়ালা, শীতের দিনে পানি বড় ঠান্ডা লাগে, ফজরের সময় উঠে ঠান্ডা পানি দিয়ে যারা উযু করে নামাজ পড়নে ওয়ালা, আল্লাহর নবী বিশ্ব নবী রহমতে দু আলম নবী উম্মতকে জানায় দিয়েছেন, এই সকল বান্দারা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে যাওয়ার সময় হয়ে যাবে তাদের মরণটা কেমন হবে জানার দরকার আছে না নাই? ও পর্দার অন্তরের মা,
আপনি যদি নামাজি হন, কুরআন তেলাওয়াত করনে ওয়ালা হন, পৃথিবীর সবাই যখন ঘুমিয়ে যায় ওই সময় আপনি যদি উযু করে নামাজ পড়নে ওয়ালা হন, আপনার মননটা কেমন হবে শুনেন। হাদিসের অন্যতম কিতাব মুসনাদে আহমদ, এই কিতাবের 18552 নম্বর হাদিসের বর্ণনা। নবী উম্মতকে জানায় দেয়, মাত ইন্নাল আবিদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরা। উম্মত, যখন কোন নামাজি, কুরআন পড়নে ওয়ালা, জিকির করনে ওয়ালা বান্দা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হবে, নবী বলেন ফানাসারাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিদুল উজুহ। ওই সময় বান্দাকে স্বাগত জানানোর জন্য আল্লাহ তাআলা আসমান থেকে অসংখ্য অগণিত সুশ্রী ফেরেশতা পাঠিয়ে দিবে। নবী জানায় দেন, হাত্তা ইয়াজলিসু মিনহু মাদাল বাসার। ওই মুমিন বান্দা, নামাজি বান্দা, কুরআন পড়নে ওয়ালা বান্দা মরার সময় তার দৃষ্টির সীমানাটা যতদূর পর্যন্ত যাবে ওই সুশ্রী সুন্দর ফেরেশতারা মুমিন বান্দার সামনে বসে যাবে। নবী জানায় দেয়, সকলে আমার দিকে তাকান, নবী জানায় দেয় ওই যে আসমানি ফেরেশতারা আল্লাহ তাআলার দেয়া জান্নাতটাকে তুলে ধরে আর বলে, ও বান্দা, ও বান্দা, তোর মরতে দেরি, এই জান্নাতে ঢুকতে কিন্তু দেরি হবে না। কাউকে দেখায় জান্নাতের কোন দরজার নাম দারুস সালাহ, জান্নাতের কোন দরজার নাম দারুস সাদাকা, জান্নাতের কোন দরজার নাম বাবুর রায়্যান, কোন জান্নাতের নাম দারুস সালাম, কোন জান্নাতের নাম দারুল করার, কোন জান্নাতের নাম দারুল মাকাম, কোন জান্নাতের নাম দারুল খুলদ, কোন জান্নাতের নাম জান্নাতুল মাওয়া, কোন জান্নাতের নাম জান্নাতুল আদন, কোন জান্নাতের নাম জান্নাতুন নাঈম, কোন জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। আল্লাহর নবী জানায় দেয়, আল জান্নাতুল ফিরদাউস আ'লাহা দারাজা। এই সব জান্নাতের মধ্যে জান্নাতুল ফিরদাউস হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ জান্নাত। এমন জান্নাতে যাইতে চাই মুমিন বান্দা, যে যেই জান্নাতে যাবে জান্নাতটাকে তুলে ধরে বলবে, ও বান্দা, তোর মরতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি হবে না। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে বুঝেন, ওই যে ফেরেশতারা বসা আছে, নবী জানায় দেয় তাদের কাছে দুইটা জিনিস থাকবে, মাহুম কাফলুম মিন আতফারিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। তারা জান্নাতি কাফন নিয়ে আসবে, জান্নাতি সুগন্ধি নিয়ে আসবে। ওই ফেরেশতারা জান্নাতি কাফন আনবে, এটা কোনো দুনিয়ার কোনো শপিং মলের কাপড় নয়, এটা দুনিয়ার কোনো আতরের দোকানের সুগন্ধি নয়, ওটা জান্নাতি কাফন, জান্নাতি সুগন্ধি। নবী জানায় দেন, যদি ওই জান্নাতি কাফনের এক টুকরা কাপড় যদি দুনিয়াতে পাঠায় দেওয়া হয়, গোটা দুনিয়াটা আলোকিত হয়ে যাবে। এমন মরণ চাই না, চাই না? বলেন কে কে চান? দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতীদের মরণ দান করেন, সকলে পড়েন আমিন। নবী জানায় দেন, ওই ফেরেশতারা জান্নাতি কাফন, জান্নাতি সুগন্ধি নিয়ে হাজির হয়ে যাবে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজরাইল আলাইহিস সালামকে বলবে, মালাকুল মউত জান কবজকারী ফেরেশতার নাম কি? তো জানেন আপনারা? সকলে বলেন আজরাইল আলাইহিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজরাইল আলাইহিস সালামকে বলবে, আজরাইল যাও যাও, আমার ওই নামাজি কুরআন পড়নে ওয়ালা বান্দার জানটা কবজ করে নাও, কারণ ওই বান্দার সাথে আমার মুলাকাতের সময় হয়ে গেছে। এমন মরণ চাই? আজরাইল আলাইহিস সালাম, আল্লাহর নবী মুসনাদ আহমদ 18552 নম্বর হাদিসের বর্ণনা, মুসলিম শরীফের 66 নম্বর হাদিসের বর্ণনা। নবী জানায় দেয়, সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত
ثم يجيء ملك الموت حتى يجلس عند رأسه মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ওই মুমিন বান্দার মাথার পাশে বসে যাবেন। একজন মা, ও পর্দার অন্তরালের মা, ও পর্দার অন্তরালের বোন, গভীর মনোযোগ দিয়ে বুঝেন। আপনারা যখন সন্তানরা কান্না করে ঘুমাতে চায় না, ঘুম পাড়ানোর জন্য সন্তানের মাথার পাশে বসে মাথায় হাত বুলাইতে থাকে আর বলতে থাকে, ও বাবা ঘুমায় যাও, ঘুমায় যাও বাবা, ঘুমায় যাও। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মুমিন বান্দার মাথার পাশে বসে মুমিন বান্দাকে মায়ার ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, ও প্রশংসনীয় আত্মা, ও প্রশংসিত আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, পড়েন আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাম মায়ের ডাক দিয়ে বলবে, ও প্রশংসিত আত্মা, প্রশংসনীয় আত্মা, তুমি বের হয়ে তোমার ওই মালিকের কাছে চলে যাও, যেই মালিক তোমার পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে তোমার প্রতি রাজি হয়ে আছে। আজরাইল আলাইহিস সালাম জানটাকে বের করতে চাইবেন, কত সহজে জানটা বের হয়ে যাবে। সকলে আমার দিকে তাকান, যারা প্রজেক্টরে আমাকে দেখছেন তারাও তাকান, সকলে মনোযোগ দিয়ে তাকান। এই যে আমি পানি ঢাললাম, এই পানিটা বের হইতে কোনো কষ্ট হয়েছে? বলেন কোনো কষ্ট হয়েছে? নবী জানায়া যায়, তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিস সিকাহ, নবী জানায়া দেয় কোন পাত্রের মধ্যে পানি থাকলে ওই পানি ঢাললে